টোটাল অ্যাকাউন্ট 11, অ্যাক্টিভ সেশন নাই, প্রক্সি একটা কানেক্টেড, এবং হচ্ছে প্ল্যাটফর্ম 5টা ইউজ, প্ল্যাটফর্ম 5টা, ইউটিউব একটা, কাস্টম, রেডিট, টেলিগ্রাম এবং আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আমরা 7টা কানেক্ট করে রাখছি। প্রক্সিটা এখানে রাখার উদ্দেশ্য হচ্ছে আমরা অনেকে সিপিএ মার্কেটিং করি, আবার অনেকে হচ্ছে আমাদের নিজস্ব ওয়েবসাইট আমরা ক্লিক করি, যারা হচ্ছে গুগলে অ্যাডসেন্স লোডিং, যেটা অ্যাডসেন্স লোডিং, আর ফেসবুকেরটা হচ্ছে ফেসবুক অটোপে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব জি সোশ্যাল ব্রাউজার সফটওয়্যার নিয়ে। এটা আপনারা যেরকম ক্রোম এবং হচ্ছে ফায়ারফক্স এই টাইপের বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্রাউজার ইউজ করেন, এটা একটু ভিন্ন টাইপের ব্রাউজার। তো এটা দিয়ে কি কি কাজ করা যাবে সেটা আমরা আজকে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তার আগে হচ্ছে সফটওয়্যারটা হচ্ছে পেইড, এবং হচ্ছে আপনারা চাইলে 1 বছরের জন্য, 1 মাসের জন্য, অথবা আপনারা চাইলে হচ্ছে লাইফ টাইম এটা নিতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এটা হচ্ছে কিজেন বেস, এবং হচ্ছে যারা রিসেল করবেন তারা হচ্ছে রিসেল করতে পারেন। সফটওয়্যারটা যখন ওপেন হবে তখন এরকম একটা হার্ডওয়্যার আইডি শো করবে, এটা অ্যাক্টিভ দেখাবে না। তো এই এই হার্ডওয়্যার আইডিটা নিয়ে আমরা হচ্ছে আমাদের যে আপনি যার থেকে পারচেস করবেন, বা আপনার রিসেলার, বা আপনার যে ক্লায়েন্ট থেকে এই হার্ডওয়্যার আইডিটা নিবেন। নেওয়ার পরে এটা দিয়ে আমরা অ্যাক্টিভেশন করব আমাদের কিচেন। এটা হচ্ছে আমাদের কিচেনে আমরা হার্ডওয়্যার আইডিটা দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখানে আমাদের 30 দিন, 90 দিন এবং হচ্ছে 1 বছর কাস্টম ডে সবই আছে। তো আমরা হচ্ছে 1 বছরের জন্য এটা কি লাইসেন্স কি জেনারেট করব। জেনারেট ক্লিক করার পর আমাদের এই লাইসেন্স কিটা জেনারেট হয়ে গেছে, আমরা জাস্ট এটা ক্লিক করলে কপি হবে। কপি করার পরে আমরা এখানে এসে আমরা এটা পেস্ট করে দিব, এরপরে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে হচ্ছে আমাদের এই সফটওয়্যারটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমরা ফার্স্টে দেখি আমাদের এটা হচ্ছে ড্রপ ডাউন, এটা হচ্ছে হাইড করা যাবে মেনু বারটা। তো আমরা যদি ফার্স্টে আসি যে এই ব্রাউজারে কি আছে, ফার্স্টে আমরা ড্যাশবোর্ডে দেখবো যে আমাদের এখানে টোটাল অ্যাকাউন্ট 11, অ্যাক্টিভ সেশন নাই, প্রক্সি একটা কানেক্টেড, এবং হচ্ছে প্ল্যাটফর্ম 5টা ইউজ, প্ল্যাটফর্ম 5টা, ইউটিউব একটা, কাস্টম, রেডিট, টেলিগ্রাম এবং আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আমরা 7টা কানেক্ট করে রাখছি। এরপর হচ্ছে এখানে হচ্ছে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, আমাদের অ্যাক্টিভ অ্যাকাউন্ট গুলো হচ্ছে এগুলা। আমরা চাইলে বাল্ক ভাবে আপনারা অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, এবং অ্যাড অ্যাকাউন্ট থেকে এখানে অ্যাকাউন্ট নাম, ইউটিউব, লিঙ্কডইন অথবা কাস্টম আপনি যে ওয়েবসাইটটা অ্যাড করে রাখতে যাচ্ছেন সেটা এখানে ক্লিক করবেন। এছাড়া আপনি কাস্টম ইউআরএল এখানে দিলে সেটা হবে, এবং হচ্ছে এগুলো হচ্ছে ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট ইউজার এজেন্ট, মানে আপনার ডিভাইসটা আপনি যে ওয়েবসাইটে লোডিং করবেন সেটা কি ক্রোম দেখাবে নাকি ফায়ারফক্স, বা হচ্ছে ক্রোম ইউএ ডিভাইস, এটা আপনি ডিভাইস সিলেক্ট করতে পারবেন। অথবা কাস্টম কোনো কিছু থাকলে আপনি যদি কাস্টমে ক্লিক করেন আপনি এখান থেকেও এটা দিতে পারবেন। তো আমরা ক্রোম রাখলাম, এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রক্সিটা হচ্ছে আমাদের এখানে সব ধরনের ফরম্যাট আপনি ইউজ করতে পারবেন। আপনি যখন কোনো পেইড প্রক্সি নেবেন সেক্ষেত্রে পেইড প্রক্সি এখানে সরাসরি লিঙ্ক দিয়ে দিতে পারবেন, অথবা আপনি চাইলে এখানে প্রক্সি, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড সবকিছু দিয়ে আপনি টেস্ট কানেকশনে দিবেন। টেস্ট কানেকশনে দিয়ে এটা টেস্ট করলে, এটা ওকে দিলে আপনি সেভ দিয়ে দিবেন। তো আমরা হচ্ছে আমাদের এটা দেখাচ্ছি, আমাদের হচ্ছে এটা একটা হচ্ছে প্রক্সি। আমরা যদি এটা টেস্টটা দেখাই, আমাদের টেস্ট দিলে আমাদের এটা কানেক্টেড। তো আমরা হচ্ছে এটা আপনাদেরকে দেখাবো যে এটা আমাদের প্রক্সি এই এই ওয়েবসাইট থেকে নেওয়া এবং এটা কানেক্টেড আছে। তো এটা কিভাবে হচ্ছে আমরা এটা ইউজ করব, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। আমরা এইটার উদ্দেশ্য হচ্ছে আমরা অনেকেই চাই যে আমরা আমাদের ক্রোমে আমরা ব্রাউজার খুলে খুলে অনেকগুলা প্রোফাইল খুলে অনেকগুলা অ্যাকাউন্ট ম্যানেজ করতে হয়। সেক্ষেত্রে সিম্পল প্রসেস হচ্ছে আমরা এইখান থেকে আমাদের 7টা, 8টা, 10টা, 12টা যতগুলো আপনি চান আপনার মাল্টিপল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারেন। যেমন আমরা এখানে 7টা আইডি আমরা ফেসবুকের জন্য ম্যানেজ করতেছি। যেমন এখানে হচ্ছে দৃষ্টি নামের একটা আইডি, আমরা এটা ওপেন করলাম। তারপর হচ্ছে আমরা অ্যাক্টিভ সেশনে গিয়ে যদি আমরা এখানে আরেকটা ঈশামণি এটা ওপেন করলাম। তারপর আমরা আবার অ্যাক্টিভ সেশনে গিয়ে এখানে সুমাইয়া আহমেদ এটা ওপেন করলাম। তো এখানে আমাদের 3টা ভিন্ন ভিন্ন ফেসবুক আইডি লোড হচ্ছে।
একদম সবগুলাই ডিফারেন্ট ডিফারেন্ট এবং খুবই ফাস্ট, ফাস্ট লোডিং। আমরা চাইলে এটা ওপেন করতে পারি, এই যে। এবং প্রতিটা ট্যাব আপনি আলাদা আলাদা অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন। এখন যদি আমরা ড্যাশবোর্ডে আসি, আমাদের এখানে ড্যাশবোর্ডে দেখাচ্ছে অ্যাক্টিভ সেশন 3। আমাদের অ্যাক্টিভ সেশন 3 দেখাচ্ছে প্রক্সি একটা কানেক্টেড যেটা আছে, এবং হচ্ছে প্ল্যাটফর্ম। তো প্রক্সিটা আমরা এখানে কেন রাখছি, প্রক্সিটা এখানে রাখার উদ্দেশ্য হচ্ছে আমরা অনেকে সিপিএ মার্কেটিং করি, আবার অনেকে হচ্ছে ফেসবুকের জন্য লোডিং মেথড আপনারা যারা কাজ করেন সার্চ করলেই পাবেন ফেসবুক লোডিং মেথড। আবার হচ্ছে অনেকে আমরা অ্যাডস্ট্রা থেকে আমাদের নিজস্ব ওয়েবসাইট আমরা ক্লিক করি, যারা হচ্ছে গুগলে অ্যাডসেন্স লোডিং, যেটা অ্যাডসেন্স লোডিং। আর ফেসবুকেরটা হচ্ছে ফেসবুক অটোপে। তো ফেসবুক অটোপের জন্য আপনারা এই ব্রাউজারটা চুজ করতে পারেন। মার্কেটে অনেক সফটওয়্যার আছে, অনেক ব্রাউজার আছে যেগুলো হাই কস্ট। আমাদের এটা প্রাইস খুবই কম, আপনারা লো কস্টেই এটা নিতে পারবেন। আর এখানে হচ্ছে আমরা অ্যাকাউন্টে যদি আসি, যে আমাদের আরো কিছু অপশন আছে, এই যে ডাউনলোড, এক্সপোর্ট এবং হচ্ছে ইম্পোর্ট, দুইটা অপশন। এবং সরাসরি আমরা চাইলে এখান থেকে রিমুভ করতে পারবো। এখন এক্সপোর্ট এবং ইম্পোর্ট এটা সরাসরি কিভাবে কাজ করবে আমি যদি আপনাকে দেখাই। আমাদের অ্যাক্টিভ সেশন থেকে আমাদের এখান থেকে আমরা একটা নিলাম, এটা হচ্ছে আমাদের দৃষ্টি বেগম, এইটা একটা ফেসবুক আইডি। এখন এই অ্যাকাউন্টটা আমরা অন্য জায়গায় আরেকটা ট্যাবে সরাসরি ইম্পোর্ট করব। কিভাবে করব? আমাদের কোনো প্রকার লগ ইন ছাড়া আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করলাম, এখান থেকে ফেসবুক চুজ করলাম, এফবি দৃষ্টি 2 দিলাম, দৃষ্টি 2 দিয়ে আমরা এটা সরাসরি সেভ দিলাম, আমাদের আইডিটা এখানে সেভ হয়ে গেছে। কারণ আমরা যদি এটা ওপেন করি, আমরা এগুলা কেটে দিলাম, আমরা জাস্ট এখানে বৃষ্টি এটা একটা, আর এখানে বৃষ্টি 2। এটা সরাসরি আমাদের এখন লগ ইন না করে আমরা কিভাবে এটা এক্সপোর্ট করব সেটা, সেই জিনিসটা আমরা দেখবো। তো আমরা অ্যাকাউন্টে যাব, যাওয়ার পরে আমাদের এই যে বৃষ্টি যেটা, এটাকে আমরা এক্সপোর্ট করে নিলাম। বৃষ্টি কুকিজ, আমরা কুকিজ আকারে এটা এক্সপোর্ট করব। আমরা এটা সেভ দিয়ে দিলাম। এরপরে আমাদের এইটা কিন্তু আমরা এখান থেকে লোড দিচ্ছি, আমাদের এটা লগ ইন নাই। তো আমরা এখান থেকে এসে বৃষ্টি 2 যেটা, আমরা এখানে এসে এটাকে ইম্পোর্ট করে দিলাম। ইম্পোর্ট করার পরে ইম্পোর্ট সাকসেসফুলি। আমরা জাস্ট এখন এখানে এসে যদি এটা একটু লোডিং দিই, লোডিং দিলে দেখবো যে আমাদের এটা লগ ইন হয়ে গেছে, কোনো প্রকার আমরা আমরা কোনো কিছু লগ ইন পাসওয়ার্ড ছাড়া। এইভাবে আপনারা চাইলে অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারেন। এবং আমাদের এখানে যদি আমরা এখন দেখি যে আমাদের অ্যাক্টিভ অ্যাকাউন্ট দেখাচ্ছে 5টা, 12টা, অ্যাক্টিভ সেশন 2টা আছে। তো আমরা এখান থেকে যদি এখন বৃষ্টি 2 এটা আমরা সরাসরি আপনারা এইভাবে ডিলিট করে দিতে পারবেন। আমাদের এটা ডিলিট হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা যদি আরেকটা মেথড দেখি, যে আপনারা গুগল ক্রোম থেকে কিভাবে এই অ্যাকাউন্টে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট কোনো প্রকার পাসওয়ার্ড ছাড়া কিভাবে লগ ইন করবেন। তো সেটা যদি আমরা দেখাই, যে আমাদের এখানে একটা ক্রোমে আমাদের একটা আইডি আছে সাদিয়া। তো আমরা এই আইডিটাকে আমরা হচ্ছে এখানে লগ ইন করব। তো এই আইডিটাকে আমরা কিভাবে এখানে লগ ইন করবো, সেটার জন্য হচ্ছে আমরা আরেকটা অ্যাকাউন্ট নিব। এখান থেকে অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা এফবি সাদিয়া নামের আমরা একটা নাম দিলাম, এবং হচ্ছে দিলাম ফেসবুক। ফেসবুক দিয়ে আমরা এটা সেভ দিলাম। আমরা যদি এখন এটাতে ক্লিক করি, আমাদের এটা অ্যাক্টিভ নাই। এখন আমরা ক্রোম অ্যাকাউন্ট থেকে আমরা যেই কোনো, আপনি ফেসবুক, অন্য যে কোনো লিঙ্কডইন, যে কোনো অ্যাকাউন্ট আপনি চাইলে ট্রান্সফার করতে পারবেন। আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখন এখান থেকে আমরা ফেসবুকটাকে এখানে নিয়ে আসবো। তো আপনারা জাস্ট সিম্পল ভাবে কুকি এডিটর, এই একটা ক্রোম এক্সটেনশন আপনারা দেখে নেন, কুকি এডিটর এটা পাবেন। এখানে এসে আপনারা জাস্ট রিপ্লেস দিবেন। রিপ্লেস দিয়ে কুকি এডিটর, এই ওয়েবসাইটে এসে আপনারা এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। জেসনে ক্লিক করলে আমাদের এটা কপি হয়ে গেছে। এখন আপনারা গুগলে সার্চ করলে পাবেন, যে জেসন এডিটর অনলাইন লিখে সার্চ করলে আপনারা এরকম এডিটর পাবেন। তো আমরা এখানে করে দিয়ে দিলাম, পেস্ট করলাম, আমরা এটা সেভ করব, সেভ টু ডিস্ক সেভ করলাম, আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন আমরা আমাদের সফটওয়্যারে এসে অ্যাকাউন্টে আমরা এই যে সাদিয়া যেটা, এখানে এসে আমরা
এই কুকিটা ইম্পোর্ট করে দেব। এই যে ডকুমেন্ট 2 আমরা এটা মাত্র ডাউনলোড করলাম, এটা আপলোড করলাম, এটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের এইটাতে এসে আমরা যদি একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে আমরা দেখবো যে আমাদের আইডিটা লগ ইন হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমাদের এই সফটওয়্যারটা আপনাদের এটা কাজ করবে। প্রতিটা অ্যাকাউন্ট ভিন্ন ভিন্ন। আমরা যখন এখান থেকে ডিলিট করে দিব, ডিলিট করার সাথে সাথে আহ, এইখানে কুকিজ, তারপর আপনার ক্যাশ, যা যা আছে সবকিছু অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এছাড়া আমরা যদি প্রক্সিটা দেখি, যে আমরা প্রক্সিটা রান করলাম, এটা কোন দেশ থেকে প্রক্সিটা কানেক্ট হয়েছে, আপনি যে দেশে প্রক্সি কানেক্ট করবেন সে দেশের সাথে এটা কানেক্ট হবে। আমরা এই যে আমরা হচ্ছে যদি আইপি আইপি চেকার দিয়ে আমরা একটু সার্চ করি, আমাদের এটা সাকসেসফুল হয়েছে। আমরা এখন এটা রান করব। আমরা গুগল অ্যাকাউন্ট 2 দিয়ে এটা রান করলাম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভিয়েতনাম থেকে এটা রান হয়েছে। সিস্টেমটা এখানে রাখার উদ্দেশ্য হচ্ছে, আমরা অনেক সময় দেখি যে আমাদের ইউএসএ, ইউকে, ওয়ার্ল্ডের যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমাদের ওপেন করতে হয়, অথবা আপনারা যারা সিপিএ মার্কেটিং এর আম, কাজ করেন তাদের লাগে। এবং অনেক হচ্ছে ওয়েবসাইট লোডিং মেথড, ফেসবুক অটোপে মেথড, এই মেথড গুলা জন্য আপনাদের এই টাইপের প্রক্সি কানেক্ট করে ইউজ করার জন্য আপনাদের আহ, এই ব্রাউজারটা খুবই কাজে আসবে। তো আপনারা যারা নিতে চান, ডিসক্রিপশনে আমাদের অর্ডার লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কথা বলতে পারেন, কথা দিয়ে বলে আপনারা অর্ডার করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।